আমাদেরকে গালি দেন, ভণ্ড বলেন, মাজার পূজারি বলেন, কোনো সমস্যা নাই। এখন তো আপনারা না বললে আমাদের আকীদা মনে হয় যেন পড়তো না, বলার সাথে সাথে মনে হয় হ্যাঁ আমাদের আকীদা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমাদেরকে যখন বলেন আল্লাহর ইজ্জতের কাসম, আমাদের মধ্যে যারা কমজোর, যারা না বুঝে একটু ইশকের মধ্যে পাগলামি করে ফেলে, তাদের কারণে আপনারা মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, কিছু কিছু আছে মাজার জিয়ারতের নামে একটু চুমু খেয়ে ফেলে। কি করবে? নবীজি দেখেছেন, শিখিয়েছেন, যদি তুমি এরকম হাজার পাও, পাথর পাও, যদি এরকম পাথর পাও তাহলে চুমি খাও, চুমু খেয়ে থাকো। আমরা চুমু ওখান থেকে শিখেছি। আমার নবী হাজরা আসওয়াদ ওই পাথরকে চুমু খেয়ে দেখিয়ে দিয়েছেন, যদি জান্নাতি পাথর পাও তাহলে চুমু খাও। আবার ইমাম হাসান হোসেনকে চুমু খেয়ে দেখিয়ে দিয়েছেন, যদি এরকম জান্নাতি মানুষ পাও, বাশার পাও, তাহলে চুমু খাও। হুজুরে পাক শিখিয়ে দিয়েছেন, তখন শিখে গিয়েছি। ওই সময় তো হাজার আর বাশার একসাথে ছিল না, কিন্তু এখন ওই হাজার আর বাশার একসাথে হয়ে গিয়েছে। পাথরের নিচে ওই মানুষটাকে, উপরে পাথর কিন্তু ভিতরে ওই জান্নাতি মানুষটা শুয়ে আছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আমরা মাজারগুলি একটু চুমু খেয়ে ফেলি। তবে যারা খায়, চুমু খায়, তারা না বুঝে খেয়ে ফেলে। কি করবে? আকল কান্দে, তারা ইশকের মধ্যে আন্ধা হয়ে যায়, বয়রা হয়ে যায়। তখন আর ইশক কোনো কিছু সওয়াল করতে দেয় না, আকল বন্ধ হয়ে যায়, রু থেকে তারা চুমু খেয়ে ফেলে। তাদেরকে দেখে আপনারা আমাদেরকে হয়তোবা ভণ্ড বলেন, মাজার পূজারি বলেন, আমরা মেনে নিয়েছি, সমস্যা নাই। আমাদের আকাবিরিন যতদেরকে তালাশ করবেন সবার মাজারওয়ালা, এমনকি গুম্বাদে খাজা আমাদের কামলিওয়ালাও মাজারওয়ালা। আমরা মাজারওয়ালা ঠিক আছি। আমাদের আকাবিরিন ইমাম জালাউদ্দিন সুয়ুতি, ইমাম বাহশে হাজতে জুনায়েদ বাগদাদি, বাজিদ বুস্তামি, সরর সাকাতি, জুন্নুন মিসরি, যত আল্লাহর ওলি আছে, সাইয়েদনা আব্দুল কাদের জিলানী থেকে খাজা মাইনুদ্দিন চিশতি পর্যন্ত, যিনি 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তাদেরকে আপনারা কখনো গালি দেওয়ার সুযোগ পান নাই। কারণ তাদেরকে যদি কিছু বলেন তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আমাদের আকাবিরিনরা ঠিক আছে, আমাদের ছোটদের মধ্যে যারা ভুল করেন তাদেরকে দেখে আমাদেরকে গালি দেন, কিন্তু আমরা যখন আপনাদের ভুল ধরি, আপনাদের ভুল ধরি না, আপনাদের আকাবিরিনদের ভুল ধরি, ঠিক না? এজন্য আপনারা আমার মধ্যে পার্থক্য এটাই, আপনি রওজাকে চুমু খেলে জায়েজ, আমরা রওজাকে চুমু খেলে জায়েজ মনে করি। আপনি আপনার মধ্যে ফাঁসে ফেসে গিয়েছেন। বললাম হুজুর রওজাকে স্ত্রীকে চুমু খাওয়া কোথা থেকে পেয়েছেন? চুমু খাও না শিরক। বলে আরে রওজা মহব্বতে খাই। আমরা বললাম হ্যাঁ, আমরা তো কবর কিংবা আল্লাহর ওলিদের মায়ের কদম থেকে শুরু করে ওলি আল্লাহদের দাস্ত মোবারক চুমু খাই, কদম চুমু খাই। হ্যাঁ, বাশার আর সাজার নিয়ে পার্থক্য করছেন। হ্যাঁ, বাশার আর সাজার যদি এরকম বাশার পেয়ে যায় জান্নাতি মানুষ, আবার সেটার মধ্যে এরকম সাজার, এরকম যখন আমরা পাথর পেয়ে যাই, যখন এরকম হাজার আর বাশার একসাথে পেয়ে যাই, তখন আমরা চুমু খেয়ে ফেলি। কি করব? ওই যে পাথর আর বাশার, আফজালুল বাশার পেলে আমরা চুমু খাওয়ার জন্য নবীজি শিখিয়েছেন, এজন্য খেয়ে ফেলি। যখন বললাম এটা তো আমরা মহব্বতে চুমু খাই, আমরা তো ইবাদতে খাই না, আপনারটা জায়েজ আমারটা না জায়েজ। বলে হ্যাঁ, আমার তো স্ত্রী জওজা, এজন্য জায়েজ। আমরা বললাম হ্যাঁ, তুম রহ গয়ে জওজে তক, সুন্নি মুসলমান পৌঁছ গয়ে রওজে তক, ঠিক না? তোমরা রওজা পর্যন্ত, স্ত্রী পর্যন্ত পড়ে রয়েছো, আমরা রসুলে পাকের রওজা পর্যন্ত পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। পড়েন।